2024-এর জুলাই ছাত্র জনতার আন্দোলনের মধ্যে নিহত হয়েছেন আবু সাইদ, ওয়াসিম, মীর মুগ্ধ সহ অনেকেই। আহত হন কয়েক হাজার মানুষ। প্রতিবাদে রাজপথে নেমে আসে বিক্ষুব্ধ জনতাও। এই আন্দোলন দমনে কারফিউ জারি করে সরকার। ঠিক সে সময় 22 জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক ডাকেন। যোগ দেন দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠানের কর্ণধাররা। এ সময় দেয়া বক্তব্যে সরকার টিকিয়ে রাখতে পাশে থাকার সমর্থন জানান তারা। এটা সরকার পতন করার একটা আন্দোলন ছিল। আমরা সব সময় মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে ছিলাম, আপনার সরকারের সাথে ছিল, এখনো আছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ এই ব্যবসায়ী সমাজ আপনার সাথে থাকবে। অশুভ চক্র, স্বাধীনতা বিরোধী চক্র, বিএনপি, জামাত, আমি বলবো, আমরা যখন দেখি যে মেট্রো রেল নষ্ট হচ্ছে, এটা আমাদের বুকে লাগে। তারপরেই 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বদলে যায় রাজনৈতিক প্রেক্ষাপট। সেদিনের বিষয়টি সামনে এনে মঙ্গলবার গণভবনে ওই দিনের বৈঠকে অংশ নেওয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে বলা হয়, ব্যবসায়ীরাও শিক্ষার্থীদের আন্দোলন দমন ও গণহত্যায় দিয়েছেন সমর্থন। এ অভিযোগে সালমান এফ রহমান, আহমেদ আকবর সোবহান, একে আজাদ, হাতেম আলী, মোহাম্মদ সানি এবং নাসা গ্রুপের নজরুল ইসলাম চৌধুরী সহ 25 ব্যবসায়ীর নাম উল্লেখ করা হয়। আমরা এর মধ্যে 25 জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি এবং তাদের নামে অভিযোগ করেছে এবং অজ্ঞাতনামা আরও 200-র অধিক রয়েছে। শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, তার পূর্ববর্তী সময়ে 17 বছর আওয়ামী যে ফ্যাসিবাদী রেজিম, সেটি টিকিয়ে রাখার অন্যতম স্তম্ভ ছিল আওয়ামী ব্যবসায়ীরূপী ফ্যাসিবাদের এই দোসরেরা। এই অভিযোগ আমলে নিয়ে তদন্ত সংস্থার কাছে পাঠানোর কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। বৈঠকের ছবি, সেই বৈঠকে প্রদত্ত কিছু ভিডিও বক্তব্য এবং কিছু পত্রিকার রিপোর্টস সেই অভিযোগের সাথে এনেক্স করা হয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।